আমরা আজকে বাইরে যাচ্ছি ঘুরতে। তিশান বাবু পুরো রেডি। বাবা একটু হাই দিয়ে দাও ভালো করে। ও বন্ধুরা কেমন আছো বলো। আজ আমরা ঘুরতে যাচ্ছিলাম গদখালি। তো যাওয়ার পথে রাস্তায় একটা মাঠের পাশে দাঁড়ালাম আমরা সকালের নাস্তা করার জন্য। তো আমরা সকালের নাস্তা হিসেবে সাথে নিয়ে গেছিলাম নুডলস। তিশান বাবু নুডলস খুব পছন্দ করে। এই দেখুন তিশান বাবুকে তার মা নুডলস খাইয়ে দিচ্ছে। তিশান বাবু এরকম ফাঁকা মাঠ পেলে খুবই এনজয় করে। ও সারা মাঠ ধরে দৌড়ে বেড়াচ্ছিল। আর কিছু কুকুর ছিল, ওদের সাথেও তিশান বাবুর খুব ভাব হয়ে গেছিল। ওই ঘরে তিশান তুই যাচ্ছিস কই? হ্যাঁ ওর নাকি বানন আগে। টাটা। এরপর আমরা আবার রওনা দিলাম গদখালির উদ্দেশ্যে। তো গদখালি মেইনলি সবাই ফুলের সময় যায়, এই টাইমে গেলে অনেক ধরনের ফুল দেখা যায়। আমরা একটু ভিতরের রাস্তা ধরে এগোলাম, কারণ যে মেইন রোডটা দিয়ে যাওয়া যায় ওই মেইন রোডটা কন্ডিশন খুব একটা ভালো ছিল না, তাই আমরা ভিতরের রাস্তা দিয়ে গেলাম। এই দেখুন গদখালি ঢুকতেই আশেপাশে অনেক ফুলের দোকান, এবং ফুলের দোকানগুলোতে অনেক ধরনের ফুল থাকে এবং ফুলের দামও অনেক কম। এই দেখুন আমরা গদখালি যেয়ে প্রথমে একটা বাগানে গেলাম ফুল দেখার জন্য। এখানে টিকিট ছিল মাত্র 10 টাকা। 10 টাকা টিকিট কেটে আমরা এখানে প্রায় আধা ঘন্টা ঘুরলাম। অনেক ধরনের গাছ দেখলাম, ফুলের গাছ, ইভেন এখানে আলু চাষও হচ্ছিল, আলু গাছও দেখেছি। তো আপনারাও দেখুন আর কি কি দেখা যায়। এই যে দেখুন দেখা যাচ্ছে সে আলুর ক্ষেত। এখানেও মনে হয় সব ধরনের গাছই বেশ ভালো হয়, কারণ মাটি অনেক ভালো এবং তারা যত্নও নেয় অনেক। যত্ন না নিলে আসলে কিছুই হয় না। এই কাগজ ফুল গাছটা আমার খুবই পছন্দের। আমার খুব শখ যে আমার বাড়ির গেটে এই ধরনের ফুল গাছ একটা লাগাবো, এবং এই ফুলগুলো দেখতে চমৎকার। আমি কিছু স্টিল পিকচার নিয়েছিলাম, ছবিগুলো এত চমৎকার এসছে আপনারা দেখতে পাবেন। তোমার ফুল দিছে বাবা? হ্যাঁ বলো। যেন বাগানের মালিক তিশানকে দেখে একটা ফুল দেয়, তিশান খুব খুশি। আমার ওয়াইফ তো গোলাপ ফুল খুব পছন্দ করে। গোলাপ ফুল বলে না, সব ফুলই খুব পছন্দ করে। গাছ ওর খুব প্রিয় পছন্দের। ও শহরেও যখন আমার সাথে বেরোয় সবসময় নার্সারির দিকে ওর একটা টান থাকে, নার্সারি যেতে চায়। বাগানে গোলাপ ফুলগুলো আপনারা একবার দেখুন, কত বড় বড় গোলাপ, এবং কড়িগুলো অনেক সুন্দর দেখতে। এই গোলাপটা দেখুন কি চমৎকার। ফুলের বাগান টাগান আমার অতটা পছন্দ না, তবে আমার বউ এগুলো খুবই ভালোবাসে এবং আমার বউ খুব এনজয় করতেছিল। আর তিশান তো এত গাছের মধ্যে মাঝে মাঝে হ্যাঁ লুকোচুরি খেলবে বলতেছিল, তো মাঝে মাঝে এদিক সেদিক পলাচ্ছে, আমি ওরে খুঁজতেছিলাম। আমাদের সময় ভালোই কেটে গেল এই বাগানটায় এসে। এই খাবার টাবার আছে বাবার নিচে? না রে। তাহলে কি করলি তুই? খাবার টাবার নিয়ে আসবি না মাছের জন্য? তিশান
ফুলমুল আগে আগে নিয়ে যেত, ফুলমুল থাকলে তুমি তোলা যায়। ভালো নিয়ে গেছে। এটা আর একটা বাগান। এই পার্কের মধ্যে ঢুকে আমরা আরো কিছু ফুল দেখতে পেলাম। তবে এই ফুলগুলো সব জায়গায় কমন, আর আমার কাছে এই ফুলগুলো সবচেয়ে বেশি ভালো লাগতেছিল দেখতে। এখানে কিছু হরিণ দেখতে পেলাম আমি। এটা খুবই আনএক্সপেক্টেড ছিল, এর মধ্যে হরিণ। তো যে দেখলাম ওরা লাউ খাচ্ছে। হরিণ লাউ খুব পছন্দ করে যা বুঝলাম। একদম চেটে পুটে খেয়ে নিচ্ছিল, প্রায় আধা কেজি 1 কেজি লাউ ওরা নিমিষে শেষ করে দিল। এই দেখুন আর একটা বাগানে চলে আসলাম। এখানে কিছু বড় বড় গাঁদা ফুল ছিল। গাঁদা ফুলগুলোর সাইজ আসলে অনেক বড়। আর এখানে আরো কিছু জয়রাইড ছিল, তো আমরা সব জয়রাইড টাইডে উঠিনি। আমরা বাগানটাই ঘুরলাম এবং ফুলগুলো দেখে খুবই ভালো লাগতেছিল যে বাড়িতে যদি এরকম ভাবে বাগান তৈরি করা যেত অনেক ভালো হতো। আর এই গাছটা দেখুন, এই গাছটা এত সুন্দর লাগলো দেখতে। এই গাছের নিচে বসার জায়গা করা আছে। আমার বউ তো দেখে অবাক, আমিও অবাক যে এত সুন্দর করে কিভাবে এই গাছটা এরা তৈরি করলো। এই গাছের নাম কি আপনারা জানাবেন? এই গাছটার নাম জানা দরকার, আমিও এটা নিয়ে খোঁজ খবর নিচ্ছি। দেখি এই গাছ বাড়িতে কিভাবে বানানো যায়। এরপর আমরা একটু নাস্তা করলাম, সিঙ্গাড়া ছোলা। সিঙ্গাড়াগুলো খুব একটা ভালো ছিল না, ছোলাটা ভালো ছিল। আর এই দেখুন জামতলার মিষ্টি, মিষ্টিটা কিন্তু দারুণ। নাস্তা শেষ করে আর একটা পার্কে ঢুকলাম। এই পার্কটার নাম হলো মনোয়ারা ফ্লাওয়ার গার্ডেন। এই গার্ডেনটা নাকি এখানকার সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ভালো গার্ডেন। তবে এর পরের যে গার্ডেনটা আমরা গেছিলাম, ওই গার্ডেনটা আমাদের কাছে আরো বেশি ভালো লেগেছিল। আর এই দেখুন আমার ছেলে আইসক্রিম খাচ্ছে ঠান্ডার মধ্যে, আঙুল চেটে পুটে খাচ্ছে। যদিও একদম ঠান্ডা অবস্থায় ওকে দিইনি, আইসক্রিমটা গলে যখন একদম জল হয়ে গেছিল তখন ওর কাছে দিছি। আঙুলে লাগিয়ে লাগিয়ে খাচ্ছে, আর দেখুন হাসতেছে। তবে গদখালি এসে আমি যেটা বুঝলাম, এখানকার প্রত্যেকটা পার্ক এবং বাগান অনেকটা একই কোয়ালিটি, এবং ডেকোরেশন বলেন বা গাছের সেট আপগুলো বলেন অনেকটা একই রকম। তবে কিছু আনকমন জিনিস আছে দু একটা বাগানে, যেগুলো আপনাদের দেখলে ভালো লাগবে। বাকি আমি বলবো যে আমার টাইপের না আর কি, আমি এই টাইপের জায়গায় খুব একটা প্রেফার করি না। আমার কাছে এগুলো সবই আর্টিফিশিয়াল লাগে। আমার কাছে মনে হয় আমার সবই ন্যাচারাল জিনিসগুলো আমার পছন্দ, যেমন পাহাড়, সমুদ্র, যেগুলো মানুষের দ্বারা তৈরি হয় না। আমি ওই জায়গাগুলোতে আরো বেশি এনজয় করি। আর এগুলো তো আসলে মানুষের মাধ্যমেই তৈরি হয়েছে। তারপর ওই ফুল, টুকটাক গাছপালা, এগুলো দেখলে ভালোই লাগে, সময় কেটে যায়। ঘুরতে বেরোলে আমার ছেলে খুবই এনজয় করে, ও প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করে, এবং আমি এটা দেখে খুবই মজা পাই। ও আমাদের কখনো বোর ফিল করতে দেয় না। রাতের বেলা এই জায়গাগুলো আরো বেশি সুন্দর লাগে। অনেক ভালো লাইট লাগানো আছে প্রত্যেকটা জায়গায়, ছবি তোলার জন্যও ভালো। তো যারা এখানে আসতে চান আসতে পারেন, জায়গাটা আসলেই সুন্দর। ভিডিওটাকে আর বেশি বড় করব না। আশা করি আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের নতুন নতুন আরো অনেক ভিডিও দিতে থাকবো।